আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মহিলা মা ও বোনেরা, যে সমস্ত মা বোনেরা নামাজের মধ্যে এই দুইটা ভুল করে তাদের কপাল খারাপ। তারা নামাজ পড়েও তাদের নামাজ হবে না, তাদের নামাজ পড়েও জাহান্নামের আগুনে জ্বলতে হবে। নাউযু বিল্লাহ। এটা কে বলছেন? স্বয়ং আল্লাহ তাআলা বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ও নামাজি, তোমার উপরে আল্লাহ তাআলার লানত। তুমি নামাজ পড়ো কিন্তু নামাজের প্রতি তুমি বেখেয়াল, নামাজের প্রতি তোমার কোনো ভ্রুক্ষেপ নাই। এটা শুধু নারীর ক্ষেত্রে নয়, পুরুষের জন্য যদি তারা এই দুইটা ভুল করে তাদের নামাজ পড়েও জাহান্নামে জ্বলতে হবে। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করুন, সকলে বলি আমিন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই ব্যক্তি হইল নিকৃষ্টতম চোর, চোরের মধ্যেও নিকৃষ্টতম চোর যে ব্যক্তি নামাজের মধ্যে চুরি করে। সাহাবা একরাম বলেন, আল্লাহর রসুল নামাজের মধ্যে কিভাবে চুরি করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উত্তর দিলেন, উত্তরটা শোনার আগেই একটা কথা মনে পড়ল। এটা হলো গুরুত্বপূর্ণ একটি ভিডিও। নামাজ পড়ার এত কষ্ট করে উজু করে নামাজ পড়ে, নামাজ হয় না। এটা অন্য মানুষ যেন এই ভুল ত্রুটিগুলা শুনে তারা যেন শুধরায়া যায়, তারা যেন সঠিক হয়ে যায়। এই জন্য অন্য মানুষের কাছে এটা পৌঁছানো আপনার ইমানি দায়িত্ব। আপনি কিভাবে পৌঁছাবেন? আপনি যেটা পারেন সর্বপ্রথম সেটা হলো, দেখেন এরকম একটা চিহ্ন আছে, লাইকের চিহ্ন, ওই লাইকটা দিয়ে দেন। তারপরে যদি পারেন আপনি কমেন্ট করলেন, সাবস্ক্রাইব করলেন। তারপরে যারা নতুন আছে বেল আইকনটি অল করে দিলে আপনি এখানের একজন ছাত্র হয়ে যাবেন, একজন তোলাবা হয়ে যাবেন, কোরআনের পাখি হয়ে যাবেন। আল্লাহু আকবার। চলুন, আমরা বলছিলাম আল্লাহ তাআলা, আল্লাহর রসুল বলছেন, নিকৃষ্টতম চোর হইল ওই ব্যক্তি যে নামাজের মধ্যে চুরি করে। সাহাবা একরাম বলেন, আল্লাহর রসুল নামাজের মধ্যে আবার কিভাবে চুরি করে? বেড়া কেটে যে চুরি করে, ঘরের মধ্যে যে চুরি করলো, সিন্দুক খুদে নিজের তালা ভেঙে, ঘরের তালা ভেঙে, তাকেও নবীজি নিকৃষ্ট চোর বলেন নাই, বলছেন যে নামাজের মধ্যে চুরি করে। নাউযু বিল্লাহ। নামাজের মধ্যে আবার চুরি করে কিভাবে? সাহাবা একরাম জিজ্ঞেস করছে। আল্লাহ তাআলার রসুল বললেন, নামাজের রুকু এবং সেজদা সঠিকভাবে সে আদায় করে না। মারাত্মক দুইটা ভুলের কারণে তার নামাজ তো বাতিল হয়ে যায়, সে গুনাহগার হয়ে যায়। এই জন্য নামাজের মধ্যে কোনখানে কিছু কিছু ভুল আছে, যে ভুলের কারণে আপনি নামাজের মধ্যে দুরূদ শরীফ পড়েন নাই, নামাজ হয়ে যাবে। নামাজের মধ্যে সুবহানা রব্বিয়াল আযীমের জায়গায় সুবহানা রব্বিয়াল আলা পড়ছেন, কোনো অসুবিধা নাই, নামাজ হয়ে যাবে। নামাজের মধ্যে দোয়া মাসুরা পারেন না, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, নামাজ হয়ে যাবে। কিন্তু নামাজের মধ্যে দুইটা কাজ আপনি করেন নাই, ভুল করছেন মানে ইচ্ছাকৃতভাবে অবহেলার কারণে, নামাজ তো হবেই না, আরও উল্টা আপনার জন্য লানত তৈরি হবে। এর মধ্যে একটা অন্যতম হইল, নামাজের ভিতরে দুইটা কাজ, আর দুইটা হইল পড়া। আল্লাহ, আমার সাথে বলেন, যে অবস্থায় আছেন পিরিয়ডকালীন সময়ে বলতে পারবেন আল্লাহ একবার বলবেন, একটা উহুদ পাহাড় পরিমাণ নেকি হইবে। কে বলছেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা তো পড়ার মধ্যে ভুল বলতেছি, পড়ার মধ্যে ভুল, এই ভুলটা আপনি শুধরাইতেছি। আর একটা হলো কাজের মধ্যে ভুল। তা আল্লাহু আকবার, যে দুটো ভুল মা বোনেরা করে, এই জন্য মা বোনদের জন্য আজকে বিশেষ করে। আর এই ভুলটা সবার জন্য। কি করে এটাকে? আল্লাহু আকবার পরে আমি দেখছি, আল্লাহ তাআলা সাক্ষী, বলবো না, যাক এত আমার ব্যাখ্যা করার প্রয়োজন নাই। শব্দ হলো আকবার, কোনো টান হবে না। আল্লাহ শুধু এক টান হইবে, একালিপ টান। আল্লাহু আকবার। বলা যাবে না, বারও বলা যাবে না। বার বললে আমাদের যে সবচেয়ে বড় দুশ্মন, তার সন্তানের নাম হয়ে যায়। এই জন্য আকবার। আর কেউ যদি বলে আকবার, তাহলে প্রশ্ন করা হয়ে যায়, আল্লাহ কি বড়? যদি কেউ যদি এটা বলে তাহলে কি হবে? আরে নামাজ তো ভাঙবে, উজু ভঙ্গ হয়ে যাবে। উজু ভঙ্গ হবে যা কেন? কারণ তার ঈমান নষ্ট হয়ে যাবে। ঈমান নষ্ট হয়ে গেলে তো তার উজুই থাকে না। আল্লাহকে সে প্রশ্ন করছে,
আপনি বলেন আমি পারি না, আমি মাদ্রাসা পড়িনি। এটা ভাই মাদ্রাসা মুসলমান হিসাবে, আপনি মুসলমান হিসাবে এতটুকু সহি শুদ্ধ করা আপনার ইমানই দায়িত্ব ছিল। আপনি একটু খেয়াল করলেই আপনি বলবেন আমার যৌবনকালে আমার মা বাবা পাঠায় নাই শিখতে, আপনার কৈশোরে কি করছেন, কৈশোরে শিখায় নাই, আপনার যৌবনে কি করছেন, যৌবনে শিখায় নাই, আপনার বার্ধক্যে কি করছেন। কোনো সময় কি হলো না যে আমার নামটা শেখার জন্য, কোরআনটা শেখার জন্য একটু সময় হলো না? তো এতটুকু কমসে কম আপনারা এই ভুলটা করবেন না। বিশেষ করে আমার সাথে বলেন আল্লাহু আকবার, আল্লাহু। আপনি আল্লাহর কাছে বলতে পারবেন আল্লাহ একজন আলেমের সাথে আমি পড়েছি, আমি সশরীরে পড়ার সুযোগ হয় নাই, কিন্তু অনলাইনে পড়েছি। অনলাইনে পড়ছেন মানে কি, আপনার জবানে পড়ছেন, আপনার সব পেয়ে গেছেন। আপনি কি আমার পড়া পড়ছেন? কেউ কেউ ফতুয়া দেয় অনলাইনে পড়, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। অনলাইনে পড়তেছেন, আপনি পড়তেছেন, আপনার জবানে পড়তেছেন। হ্যাঁ, অনলাইনে শোনার দ্বারা সওয়াব হবে কিনা, শোনার দ্বারা, এর মধ্যে কেউ কেউ সন্দেহ করে, কিন্তু এটা সন্দেহ করা ঠিক না। কারণ অনলাইনে আপনি শোনার দ্বারা চোখে পানি আসতেছে, তাহলে কি আসর করতেছে? তা আপনি না শুনলেন, আপনি জবানে পড়বেন, তাহলে তো অবশ্যই সওয়াব হবে, আপনার সহি হয়ে যাইতেছে। এর মধ্যে এগুলো অসওয়াসা দেয়, বিভিন্ন রকম শয়তান বিভিন্ন রকম সুরত ধরে মানুষকে অসওয়াসা দেয়। আপনি আমার সাথে বলেন আল্লাহু আকবার। আক বলবেন না, বারও বলবেন না, আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এটা পড়ার মধ্যে ভুল গেছে। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, কিন্তু কেউ কেউ পারে আলহামদুলিল্লাহ, আলহাম না, দুইটা বড় হা, জিমের পরে যে হা আছে ওটাকে বলা হয় বড় হা, ওটা গলার মাঝখান থেকে। আমার সাথে বলেন আলহামদুলিল্লাহ। অর্থ কি? সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য। আর যদি বলেন আলহামদুলিল্লাহ, প্রশংসার বিপরীত যেটা হয়, সমস্ত নিন্দা আল্লাহর জন্য, নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই দুইটা ভুল আপনাকে শুধরাই দিলাম পড়ার মধ্যে। আর যে ভুলটা করা হয় নামাজের মধ্যে, 14টা ওয়াজিব আছে, এর মধ্যে একটা ওয়াজিব হইল রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা। রুকু হইতে আল্লাহু আকবার, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সামিআ আল্লাহু লিমান হামিদাহ, রব্বানা লাকাল হামদ। এতটুকু পর্যন্ত কিভাবে আমি বুঝি না যে নামাজের রুকু দিয়েই সোজা হয়ে দাঁড়ায় না, সোজা হয়ে টান হয় না, তারাই কোনো রকম সেজদা চলে গেল। রুকু হইতে সোজা হইয়া দাঁড়াইয়া দেরি করা ওয়াজিব। এই ওয়াজিব যদি কেউ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয়, তার নামাজ বাতিল হয়ে যাবে। এই জন্য নবীজি বলছে এটা হলো চুরি করা হয়, অর্থাৎ সে যা দাঁড়াই দে, সামি আল্লাহু লিমান হামিদা। কিতাবে লেখছে যে কাকের মতো আর একটা ঠুকুর মারিয়ে দেওয়া। সেজদার মধ্যে গেলেন তো সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, যথেষ্ট। তারপরে যদি পারেন পড়বেন, না পারলে কোনো সমস্যা নাই। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহ। এটা শুধু নামাজের পরেই নয়, আমি খাওয়ার পরেও পড়ি আল্লাহু আকবার। বুজুর্গানের দিন খাবারের পরেও পড়ছে, মানে কি, আল্লাহ আপনার হামদান কাসীরান তাইয়িবা, আমি আপনার প্রশংসা করতেছি অধিক অধিক মাত্রায়, অধিকভাবে, বেশি করে। হামদান কাসীরা, আপনার প্রশংসা অনেক বেশি। তাইয়িবান, পবিত্রতম আপনার প্রশংসা। মুবারাকান, এবং মুবারকময়। আল্লাহু আকবার। তো এটা খাবার পরেও আমি পড়ি, আল্লাহ পড়াই। তো সামি আল্লাহু লিমান হামিদা, রব্বানা লাকাল হামদ, এতটুকু পর্যন্ত যথেষ্ট। যদি তারপরে পারেন পড়বেন, না পারলে অসুবিধা।
সেজদা চলে গেলেন, আল্লাহু আকবার, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, সুবহানা রাব্বিয়াল আলা, আল্লাহু আকবার। এই যে যে সোজা বসে, কেউ মনে করে আমি তো এই এক সেজদা দিয়ে উঠে বসে দোয়া পারি না, তাহলে আমার সোজা হয়ে বসে লাভ কি? এই জন্য আর একটা আবার সেজদা দিয়ে দেয়। না, আপনার সোজা হইয়া বসিয়া দেরি করা ওয়াজিব। কতটুকু দেরি করতে হবে? আল্লাহ এক তসবিহ পরিমাণ, যেমন সুবহানাল্লাহ এতটুকু, বা আল্লাহুম্মা গফিরলি এতটুকু। ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল বলছেন আল্লাহুম্মা গফিরলি এতটুকু বলা ওয়াজিব। আপনি এতটুকু বলতে পারেন না, কোনো অসুবিধা নাই, সমস্যা নাই, নামাজ হয়ে যাবে। আমাদের ইমামের মতে, ইমাম আবু হানিফার মতে সোজা হইয়া বসলেই আপনার নামাজ ওয়াজিব আদা হয়ে গেল। তারপরে পারলে দোয়া পড়লেন, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারযুকনি ওয়াহদিনি ওয়াজবুরনি ওয়ারফানি ওয়াআফিনি। এই দোয়াগুলো কত সুন্দর, একেবারে ভেঙে ভেঙে বলছি। আপনি ইচ্ছা করলে মুখস্থ করে নিতে পারেন। সারা দিনে ভাই কত সময় যায়, অল্প সময় আল্লাহ তাআলার জন্য, আল্লাহ তাআলার দিন শেখার জন্য একটু খরচ করেন, এটাই আপনার কাজে দেবে ইনশাআল্লাহ, আল্লাহকে সাক্ষী রেখে বলতেছি। তো এই সেজদা দিয়ে অনেক মা বোনেরা বাঁকা হইয়া বসে, সাধারণত এই কোন রকম করে উঠেই আবার আর একটা সেজদা দিয়ে দেয়, দেখছি এরকম। এই জন্য মা বোনদের বলছি যে আপনারা নামাজ কষ্ট করে পড়েও আপনাদের নামাজ হয় না। তারা মনে করে আমি তো দুই সেজদার মাঝখানে দোয়া পারি না, অতএব বসে কি লাভ, সেজদা একটা দিছি, এরকম বাঁকা হয়ে বসা থাকে, আর একটা সেজদা আবার দিয়ে দেয়, উঠে আবার একটা দিয়ে দেয় সেজদা। না, দুই সেজদা থেকে উঠে বসে দেরি করবে, আল্লাহুম্মা গফিরলি এতটুকু সময় দেরি করতে হবে। তারপরে দোয়া যদি পারেন, দোয়াটা পড়া মুস্তাহাব, ওয়াজিব নয় আমাদের ইমাম আবু হানিফার মতে। পারলে পড়বেন, আল্লাহুম্মা গফিরলি, আপনি বলছেন আরো ভালো পারি, আরো পারি, ওয়ারহামনি, আল্লাহ আমার উপরে দয়া করেন, ওয়ারযুকনি, আমাকে রিজিক দান করেন, ওয়াজবুরনি, আমার প্রয়োজনগুলো পুরা করে দেন, ওয়ারফানি, আমার সম্মান বাইরে দেন, ওয়াআফিনি, আমার অসুস্থতা দূর করে দেন, ওয়ারযুকনি, আমার রিজিক বাড়াইয়া দেন, রিজিক দান করেন। আল্লাহু আকবার। তো এই বড় দুইটা ভুলের কারণে আপনার নামাজ হচ্ছে না, নামাজ পড়েও আল্লাহ তাআলা লানত, রুব্বা কারিউন, হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রুব্বা কারিউন ইয়াকরাউল কুরআন ওয়াল কুরআনু ইয়ালআনুহু, রুব্বা কারিউন, কিছু কিছু পড়নেওয়ালা, তেলাওয়াতকারী কোরআন পড়ে আর কোরআন তাদেরকে লানত করে। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোরআন পড়ে তো সওয়াব হবে, কোরআন তো আমাকে জন্য দোয়া করবে, কিন্তু লানত করে। কারণ এই যে যে অশুদ্ধগুলা হয়ে যায়, যা শুদ্ধ করার জন্য আপনি চেষ্টা করেননি, আপনার জন্য এই কোরআন শেখাটা ছিল ফরজ ফরজ ফরজ। নামাজের জন্য আগে যেমন উজু করা ফরজ, এরকম নামাজের জন্য কোরআন সহি করা ফরজ। সহি করার জন্য আপনার চেষ্টা থাকতে হবে। চেষ্টা থাকলে কমসে কম নামাজের সূরাগুলা, নামাজের দোয়াগুলা, সুবহানা রাব্বিয়াল আযীম, তাশাহুদ, দুরূদ শরীফ, এগুলো আপনি শিখতে পারবেন। যদি আপনার ইচ্ছা থাকে আপনি অনলাইনেও শিখতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শেখার তৌফিক দান করেন। অনেক ভাই বোনেরা দোয়া চাইছে, বিভিন্ন সমস্যা নিয়ে ভাই বোনেরা বিভিন্ন রাষ্ট্রে থাকে, এরা দোয়া চাইছে আকামার জন্য। কানাডার থেকে দোয়া চাইছে, এক ভাই ইতালির থেকে দোয়া চাইছে। এই সারা বিশ্বের মধ্যে আমাদের কোরআনের পাখিরা ছড়াইয়া রয়েছে। আমরা যখন আপলোড দিই, সাথে সাথে তাদের কাছে এই ভিডিওগুলো পৌঁছাইয়া যায়, তারা যখন খুশি তারা দেখতে পারে। তো তাদের জন্য দোয়া চাইছে। এখানে যেই জায়গার মধ্যে 10 জন আল্লাহ তাআলার বান্দা থাকে, নামাজি থাকে, সেখানে আল্লাহ তাআলার একজন ওলি থাকে। যেখানে 100 জন থাকে, এখানের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, কয়েক হাজার মানুষ আছে নামাজি। তাদের দোয়া আমিন বলার দ্বারা দোয়া কবুল হবে। আপনারা আমিন বলবেন, চোখের পানি ছেড়ে দিয়ে দোয়া করার চেষ্টা করবেন। চোখের পানি না আসলেও কান্না করার চেষ্টা করবেন। আমরা দোয়ার আগে কয়েকবার ইস্তিগফার করি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। দুরূদ শরীফ পড়ি, সাল্লাল্লাহু, আমার সাথে বলেন, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ, সাল্লাল্লাহু আলা
سيدنا محمد. اللهم آمين. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. রব্বে কারীম, আপনি যেভাবে নামাজ পড়লে খুশি হন আপনার হাবিব শিক্ষা দিয়েছে, আল্লাহ আমাদের সকলকে সেইভাবে নামাজ পড়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, নবীজি বলেছেন যেই নামাজ আল্লাহর কাছে পছন্দনীয় হয় না ওই নামাজকে পুরাতন কাপড়ের মতো পেঁচাইয়া মুখে মারিয়ে দেওয়া হয়। আল্লাহ আমাদেরকে মন নিয়ে খুশু খুজুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা দোয়া চায় লিখিতভাবে, কেউ লিখতে পারে না, দেখে আর দোয়া চায় মনে মনে। আল্লাহ, বিভিন্ন জন বিভিন্ন রকম সমস্যা রয়েছে। আল্লাহ, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ অসুস্থ, কেউ মানুষের দ্বারা আক্রান্ত, দুশ্মনের দ্বারা আক্রান্ত। আল্লাহ, যার যা জরুরত, যার যা হাজত, আল্লাহ আপনি দেখতেছেন, আপনি অন্তর্যামী। সকলের মনের হাজত গুলাকে আপনি পূরণ করে দেন, জরুরত গুলা পূরণ করে দেন। আল্লাহ, যারা সোনার মক্কা মদিনায় যাইতে পারে নাই, আল্লাহ জীবনে একবার হইল আপনার ঘরের তওয়াফ, আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দিয়ে দেন। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দান করে দেন। আল্লাহ, আপনার কুদরতি নজর দিয়া তাকায়া দেখেন, আপনার বান্দা বান্দিরা আমিন আমিন বলতেছে। কার জানি মা নাই, কার জানি বাবা নাই, কারো দুজনের একজনও বেঁচে নাই, জনমের মতো এতিম করে অন্ধকার কবরে মাটির বিছানায় ঘুমাইয়া গেছে মা বাবা। দুনিয়াতে কত চেহারা দেখি, কত মুখ দেখি, মায়ের মতো কাউকে দেখি না, বাবার মতো কাউকে দেখি না। আমাদের মা বাবার কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন। আল্লাহ, রব্বে কারীম, আসমানি জমিনি বালা মুসিবত থেকে আমাদের জান মাল পরিবার পরিজন সন্তান সন্ততি সকলকে হেফাজত নসিব করে দেন। যার দুই ফোঁটা চোখের পানি আপনার পছন্দ, আল্লাহ যার আমিন বলাটা আপনার পছন্দ, সে আমিনের ওসিলায় সকলের চাওয়াগুলো আপনার কাছে ভিক্ষা চাইতেছি, জরুরত হাজতগুলো আপনার কাছে ভিক্ষা চাই। একজনকে আপনি খালি হাতে ফিরাইয়া দিবেন না। যারা আমিন আমিন বলে দোয়া শরীক হয়েছে, আল্লাহ আমলে শরীক হয়েছে, এক একটা মাসালা শিখলে আপনার নবীজি বলেছেন মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। আর 60 বছর বেরিয়া নফল ইবাদতের সওয়াব আমরা 4টা বড় বড় মাসআলা শিখলাম, জানলাম, বললাম। আল্লাহ আমাদের সকলের আমল নামার মধ্যে, আল্লাহ সকলের আমল নামার মধ্যে আপনি পুরাপুরি নেকি দান করে দেন। আল্লাহ, আপনার বান্দা বান্দিরা আল্লাহ ইসলামিক ভিডিওগুলা দেখে যে যে উদ্দেশ্য নিয়ে সকলের মনের আশা মনের তামান্নাগুলা পূরণ করে দেন। সকলের ঘরের মধ্যে আপনি সুখ সমৃদ্ধি দান করে দেন, অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সন্তানরা যারা কথা শোনেন আল্লাহ তাদেরকে আল্লাহ ভদ্র আদবদার পরেজগার মুত্তাকি বানাইয়া দেন। আল্লাহ আমাদের সন্তানদেরকে আলোকিত মানুষ হিসাবে প্রতিষ্ঠিত করে দেন। যারা ঋণগ্রস্ত, অভাবগ্রস্ত, অভাব অনটন আপনি দূর করে দেন। যারা বিভিন্ন রকম পেরেশানির মধ্যে রয়েছে, পেরেশানি দূর করে দেন। যারা অসুস্থ সকলকে আপনি পরিপূর্ণ শেফা নসিব করে দেন। আল্লাহ রব্বে কারীম, আপনার নেককার পরেজগার মুস্তাজাবুদ দাওয়া ওলিদের আমিন বলার উসিলায় আমাদের সকলের না বলা কথা, না বলা ব্যথা গুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। যাদের চোখের মধ্যে পানি আসছে পানিটা এভাবে মুছে দেন, এটা কাজে দেবে ইনশাআল্লাহ তাআলা। তো যারা এতক্ষণ পর্যন্ত আমাদের সাথে ছিলেন তারা মুস্তাজাবুদ দাওয়া, আল্লাহর ওলি মানুষ, তাদের কাছে আমার জন্য, আমাদের দর্শক শ্রোতাদের জন্য দোয়া চাই, তাদের জন্য দোয়া করি।
আল্লাহ তাআলা সকলকে দুনিয়া আখিরাতের চলার পথকে সহজ করে দেন। সকলের ঘরগুলাকে আল্লাহ তাআলা সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। সকলকে সঠিকভাবে নামাজ আদায় করার তৌফিক দিয়ে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী আমলের ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।